আমতার দিকে নজর রাখি, সেখানে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর, তার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূল পঞ্চায়েত প্রধান তার বাড়িতে ভাঙচুর এবং তার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ। আমতার তৃণমূল পঞ্চায়েত প্রধান তার বাড়ি ভাঙচুর স্থানীয়দের। ছবি দেখাচ্ছি আপনাদের। আমতার ঘটনা, তৃণমূল পঞ্চায়েত প্রধান তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তার বাড়ির সামনেই বিক্ষোভ। সন্তু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সন্তু, আসবো তোমার কাছে, তবে তার আগে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, কিন্তু কি কারণে বাড়ি ভাঙচুর জানাবো আপনাদের, জানার চেষ্টা করব। বাড়ির সামনে বিক্ষোভ, ইট ছোড়া হচ্ছে, বাড়িতে ভাঙচুর, বাড়ির সামনে বিক্ষোভ, বাঁশ দিয়ে বাড়ির জানলার যে কাঁচ তা ভাঙা হলো। কিন্তু কেন, এই বিক্ষোভের কারণ কি? সন্তু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সন্তু, আমতা বিধানসভা কাশমলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দোলই আর তার স্বামী হচ্ছে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তরুণ দোলই। স্থানীয়দের অভিযোগ, এই যে প্রধানের নেতৃত্বে কিন্তু আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি গ্রামবাসীদের দেওয়ার জন্য মোটা টাকা নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে, এবং 100 দিনের যে কাজ, সেই কাজের যে জব কার্ড, সেই জব কার্ড কিন্তু এর বাড়িতেই রাখা থাকছে, এবং সেখান থেকে একটা মোটা টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে তৃণমূল নেতা ও প্রধানের বিরুদ্ধে। সেই অভিযোগেই কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রধানের বাড়ি কার্যত ঘিরে ফেলে এবং ভাঙচুর চালানোর অভিযোগও উঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। তার খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বেশ, সঙ্গে থাকো সন্তু। আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধান তার বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের যে অভিযোগ, স্থানীয়দের যে 100 দিনের টাকা, সেই 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছে তৃণমূল পঞ্চায়েত প্রধান। সেই অভিযোগে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে, তার বাড়ি ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের। ভোটের ফল বেরোনোর পর থেকে ঘরছাড়া প্রধান। সন্তু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সন্তু, তুমি যেমনটা বলছিলে যে কিছুক্ষণ আগেও বিক্ষোভ দেখাচ্ছিলেন, তবে এই মুহূর্তে যে ছবি দেখছি সেখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এসেছেন। পরিস্থিতি এখন কিরকম, কি পরিস্থিতি রয়েছে? ঘর ছাড়া তো প্রধানের পরিবার পরিজন, তারা কোথায়? দেখা, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, এবং জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কিন্তু এলাকা ঘিরে রেখেছে। তবে যে ভোট গণনার দিনের কার্যকর, সেই দিন থেকেই কিন্তু প্রধান ওই যে প্রভাবশালী তৃণমূল নেতা তরুণ দোলই কিন্তু এলাকা ছেড়েছে, তাদেরকে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি এই যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় কিন্তু কোনো তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে রাজি নয়। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই যে কাশমলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দোলই ও তার স্বামী তরুণ দোলই, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ। তারা যে আবাস যোজনার বাড়িতেই বাড়ি দেওয়ার নাম করে কাটমানি নিয়েছে একাধিক গ্রামবাসীদের কাছ থেকে, এবং যে 100 দিনের কাজ, সেই কাজের যে জব কার্ড, সেই জব কার্ড তাদেরকে তার বাড়িতেই রাখা থাকছে, এবং সেখান থেকেও একটা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। সেই অভিযোগেই কিন্তু আজকে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা। আমরা জব কার্ডের জন্য প্রধানের বাড়ি ভাঙতে এসেছি, বলেছে অঞ্চলে বই আছে। অঞ্চলে গেছি, অঞ্চল থেকে তাড়িয়ে দিয়েছে, বলছে প্রধানের ঘর থেকে না বই নিয়ে এলে আমরা অঞ্চলে ঢুকতে দেবো নি। ওই প্রধান বলছে যে বই পরে দিয়ে দিব। প্রধান আর বই আমাদেরকে দিচ্ছেন না। ঘর আমাদেরকে দিয়েছে সরকারে 20,000 টাকা করে নিয়ে নিয়েছে, ঘরে তো আমাদেরকে বেদম হুমকি দিচ্ছে। আমরা তার জন্য প্রতিবাদ করছি।